শ্রীকৃষ্ণ হরিনাম, চলো যাই গোকুলধাম, যেথায় বালকৃষ্ণের কত লীলা, কত গল্প রয়েছে, পথে পথে ছয়লা। নমস্কার বন্ধুরা, কথা মতো চলে এসেছি আমাদের মথুরা বৃন্দাবন সিরিজে নতুন আরেকটি পর্ব নিয়ে। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো গোকুলের কিছু খ্যাতনামা মন্দির, যা আমরা বৃন্দাবনে থাকাকালীন দ্বিতীয় দিন সকালে গেছিলাম মথুরা শ্রী দ্বারকাধীশ মন্দির ও শ্রীকৃষ্ণের জন্মভূমি দর্শনের পরে। আর তার আগে মথুরা বৃন্দাবন সম্বন্ধিত আসন্ন এপিসোডগুলির নোটিফিকেশন পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি অন করতে একদম ভুলবেন না। আমরা এখন শ্রীকৃষ্ণ জন্মভূমি থেকে গোকুলের দিকে যাচ্ছি। রমণরেড্ডি মন্দিরটা 12টায় বন্ধ হয়ে যায়, এখনই 11:30 বেজে গেছে, তাই আমরা 4টের সময় যাওয়ার চেষ্টা করি। পথে যেতে যেতে ছোট্ট করে শ্রীকৃষ্ণের জন্মকথাটি বলি। রাজা কংস একটি দৈববাণীর মাধ্যমে জানতেন যে তার বোন দেবকীর অষ্টম গর্ভের পুত্রই তার কাল হয়ে আসবে। তাই তিনি দেবকী ও বাসুদেবকে একসাথে কারারুদ্ধ করেছিলেন। তাই শ্রীকৃষ্ণের জীবনে ঝুঁকি আছে জেনে জন্মরাত্রেই বাসুদেব দৈব সাহায্যে শিশু কৃষ্ণকে নিয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন। আর বৃষ্টি রাত্রে বালকৃষ্ণকে ঝুড়িতে করে যমুনা নদী পার করেন। এই গোকুলে মা যশোদা ও নন্দের কাছে রেখে আসেন। আর তারপর থেকেই শ্রীকৃষ্ণের গোকুলে বেড়ে ওঠা। আমরা যেহেতু শ্রীকৃষ্ণ জন্মভূমি থেকে গোকুলের দিকে যাচ্ছি, সেই হিসাবে শ্রীকৃষ্ণ জন্মভূমি থেকে গোকুলের দূরত্ব প্রায় 11 থেকে 12 কিলোমিটার। দুপুর বাজে প্রায় 12:30, খিদেও পাচ্ছিল, তাই হাইওয়েতেই একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে চলে গেলাম আগে। বারোটা বেজে গেছে, এখনও গোকুল যাওয়া হয়নি। হাইওয়ের পাশে একটা রেস্টুরেন্ট, শ্রীমৎ গোকুল ফ্যামিলি রেস্টুরেন্ট, সেখানে আমরা লাঞ্চটা সেরে নেওয়ার জন্য যাচ্ছি। হাইওয়ের ওপর আপনারা এমন অনেক ঢাবা রেস্টুরেন্ট পেয়ে যাবেন যাতে মোস্টলি ভেজ খাবার আর কিছুতে ননভেজও অপশান থাকবে। দামটাও খুব রিজনেবল। পেট ভরে লাঞ্চ সেরে এখন আমরা যাচ্ছি গোকুলের দিকে। পেট পুজোর পরে এগিয়ে চললাম গোকুলের দিকে। এর মাঝে আবারও আমাদের প্যাকেজের কথাটি বলে নিই। কার্তিক মাসের বছরের পিক সিজনে আমরা বৃন্দাবন থেকে অটো ভাড়া করে গেছিলাম মথুরার 5-6টা খ্যাতনামা স্পট দেখতে, যার খরচ ছিল প্রায় 850 টাকার মতো। আবার বলছি, এটা কিন্তু সিজনালি ভেরিয়েবল, তাই বার্গেনিং অবশ্যই করবেন। গোকুলে নেমে প্রথমেই আমরা দেখতে গেলাম পতিত পাবন কুণ্ড। বলা হয় যে এই কুণ্ডেই শ্রীকৃষ্ণের ছোটবেলার জামা কাপড় ধোয়া হতো। আর সেই মাননা থেকেই এই গোকুলে বসবাসকারী সমস্ত শিশুদের ষষ্ঠীর জামা কাপড় এই কুণ্ডেই নাকি ধোয়া হয়। এর জন্যই এই কুণ্ডকে হিন্দিতে আরেক নামেও ডাকা হয়, যা হলো লঙ্গোটি কুণ্ড। এই কুণ্ডের পাশেই যে গাছ রয়েছে, বলা হয় শ্রীকৃষ্ণ ছোটবেলায় এই গাছেই বসে নাকি বাঁশি বাজাতেন। এরপরেই আমরা চলে গেলাম নন্দভবনে। মন্দিরের উপরেই লেখা দেখবেন প্রাচীন মন্দির শ্রী গোকুলনাথ নন্দালয় নন্দভবন। আমরা ভুলবশত মন্দিরের ব্যাকসাইড দিয়ে প্রবেশ করে ফেলেছিলাম, তাই ঢুকতেই বাঁদিকে পড়েছিল শ্রী শঙ্কর তপভূমি ও ডান দিকে পড়েছিল পুতনা মোক্ষ। তাই প্রথমেই ফাঁকা দেখে আমরা চলে গেছিলাম পুতনা মোক্ষর স্থানে, যেখানে শ্রীকৃষ্ণ পুতনা রাক্ষসীকে যে তার শৈশবকালে বধ করেছিলেন তা দেখানো হয়েছে। এরপরেই চলে গেলাম শ্রী শঙ্কর তপভূমিতে, যেখানে ঢুকতেই আপনারা মহাদেবকে দর্শন করতে পারবেন। আর তার ডান দিকেই রয়েছে কর্ণকূপ।
যেখানে শ্রীকৃষ্ণ ভগবান ও বলদেবজির কানে বেদ বা ফুটো করার যে নিয়ম আছে হিন্দু শাস্ত্র মতে তা হয়েছিল। শ্রীকৃষ্ণের শৈশব থেকে বাল্যকাল এই গোকুলেই কেটেছে। আজকের যে অলি গলিগুলি আপনারা দেখছেন তাতে ভাবাই যায় যে এই পথে হয়তো শ্রীকৃষ্ণ ভগবানও একসময় হেঁটেছিলেন, খেলা করেছিলেন। বলা হয় যে তিনি তার জীবনের প্রারম্ভিক 11 বছর 1 মাস 22 দিন এই গোকুলেই কাটিয়েছিলেন। এরপরেই চলে গেলাম একটা ছোট্ট মিউজিয়ামে, যেখানে নন্দ বাবার কুলদেবীজির মূর্তি আপনার প্রথমে দেখতে পারবেন। তাছাড়া একটু ভেতরে গেলেই বাসুদেবের মাথায় ঝুড়িতে করে শ্রীকৃষ্ণকে গোকুলে নিয়ে আসা, বালকৃষ্ণের মা যশোদার সাথে মাখন চুরি, এরকম কিছু লীলার মুহূর্ত দেখানো রয়েছে। এরপরেই ছিল শ্রীকৃষ্ণের চরণ দর্শন, মূল গর্ভগৃহের দেবতা দর্শন। আগেই বলেছিলাম আমরা পেছন দিক দিয়ে ঢুকে গেছিলাম, তাই সম্মুখ দিয়ে বেরিয়ে এলাম। এই মন্দিরের প্রবেশ পথটি বৈকুণ্ঠ দ্বার নামে পরিচিত। এখানে এই নন্দ ভবনের আশেপাশে আরও ছোট ছোট মন্দির রয়েছে, যা সবটা আর ঘুরে দেখতে পারিনি। আর বন্ধুরা, আমি আপনাদের আগেই বলেছিলাম যে টাইম টেবিলটা কিন্তু খুব মেনে চলতে হবে। এখানে 12টা বেজে গেছে। আমরা খুব কপাল করেই নন্দভবনের গর্ভগৃহে ঠাকুরজির শেষ মুহূর্তে দর্শন করে ফেলতে পেরেছিলাম। আর এখন যেখানেই যাবেন মূল মন্দিরের ফটক বন্ধই পাবেন। তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনে, যা হলো ডিয়ার পার্ক। ঠিকানা রমনরেতি। রমনরেতির ঠিক উল্টো দিকে এই হরিণ পার্কটি দেখা যায়, যেখানে রয়েছে অসংখ্য ছোট বড় হরিণ, যাদের পথচারীরা চলার পথে গম জাতীয় দানাশস্য 10 টাকা 20 টাকা বিভিন্ন দামে পরিমাণ মতো ক্রয় করে খাওয়াতে পারবেন। গোকুলে এটি প্রত্যক্ষ জীব সেবার সুযোগ রয়েছে এইখানে। তাই বন্ধুরা, মন্দিরের দান ধ্যান আর যাই করুন না করুন, রমনরেতিতে এলে এই নিষ্পাপ প্রাণীদের অবশ্যই একটু খাবার খাইয়ে দিয়ে যাবেন। কেননা আমরা জানি জীব সেবাই শিব সেবা, এর থেকে প্রাপ্ত পুণ্যি আর কোথাও নেই। বন্ধুরা, আসলে বৃন্দাবনের মতো গোকুলের এই সমস্ত জায়গাগুলি কিন্তু পায়ে হেঁটে যাওয়াটা খুব একটা সম্ভব নয়। এজন্যই টোটো, যা ওরা স্থানীয় ভাষায় টমটম বলে, বা অটো মাধ্যমেই আপনারা যেতে পারবেন, কারণ এক একটা স্থান যথেষ্ট দূরত্বে অবস্থিত। এই পার্কের উল্টো দিকেই রয়েছে রমনরেতি, যেখানে শ্রীকৃষ্ণ বালিতে খেলা করতেন। খোলা থাকার সময়কাল সকাল 8টা থেকে 12টা ও বিকেল 4টে থেকে রাত্রি 8টা। এখন বাজে দুপুর 1:30টা। গোকুলের আরও কিছু মূল জায়গা দর্শন আমাদের বাকি রয়েছে, সেগুলো মিস করতে না হলে আমাদের সত্বর ওখান থেকে বেরিয়ে যেতে হবে। আর 4টে পর্যন্ত অপেক্ষা করা সম্ভব হবে না। আর বন্ধুরা, এই ভিডিওতেও আপনার আর বেশি সময় আমি নেব না, তাই বাকিটা রইল পরের পর্বের জন্য। তাই শ্রী শ্রী রাধাকৃষ্ণের নাম নিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরের পর্বে বাকি গোকুলটা ঘুরিয়ে নেব। ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বের জন্য সঙ্গে থাকুন। আজকের জন্য চলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।